কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। এই কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র এবং কর্কট রাশির বুধের নক্ষত্র তথা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু কর্কট রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে কর্কট রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই বা গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কর্কট রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তার উপর আবার শনি, রাহু, কেতুর সম্মিলিত প্রভাবের কারণে বিগত কয়েক মাস ধরে কর্কট রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি। তবে এরপর গ্রহের গোচরে পরিবর্তনশীল ফলাফল কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে, প্রাপ্তি হতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 18ই মে 2026, 19 মে 2026 এবং 20 মে 2026 থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে কর্কট রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। কর্কট রাশি সাপেক্ষে এই সময়কালের মধ্যে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে কর্কট রাশি সাপেক্ষে লগ্নে থাকছে সেনাপতি গ্রহ মঙ্গল, কর্কট রাশি সাপেক্ষে দশম ভাবে থাকছে বুধ ও শুক্র, কর্কট রাশির একাদশে সূর্য যাচ্ছে, চতুর্থ ঘরে দ্বাদশে বৃহস্পতি, অন্যদিকে কর্কট রাশির সপ্তম ভাবে থাকছে চন্দ্র। তবে কর্কটের দ্বিতীয় কেতু, অষ্টমে রাহু এবং নবমে শনি, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, নবপঞ্চম মালবযোগ, অন্যদিকে শশযোগ, ধন লাভ যোগ এবং লক্ষ্মীনারায়ণের কৃপায় সন্তান প্রাপ্তি যোগ। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে 18ই মে, 19 মে, 20 মে থেকে 10ই জুন 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুরা, এতদিন ধরে কর্কট রাশির মানুষরা কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যত যে ঠকে গেছেন, বিশ্বাসঘাতকতার মুখে পড়তে হয়েছে, সেটা নতুন করে বলার কিছু নেই। সংসারে, সমাজে, অফিসে, রিলেশনের জায়গায় বিভিন্ন দিক থেকে আপনি নিজেদের গুরুত্বটা হারিয়ে গিয়েছিল। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কর্কট রাশি সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, এতদিন ধরে কর্কট রাশি সাপেক্ষে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে, কিংবা আপনার বাড়ির আর্থিক পরিস্থিতি সফল বা সচল না হওয়ার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, এরপর কর্কট রাশি সাপেক্ষে রিলেশনশিপের জায়গাগুলিতে শুভ পরিবর্তন আসছে। বিশেষত রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, এরই পাশাপাশি বিশেষত পরিবারের মানুষজনদের সাথেও, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বাবা মায়ের সাথে সন্তানদের কিংবা বিভিন্ন ক্ষেত্রে পরিবারের মানুষজনদের সাথে সেই জায়গায় সম্পর্কের মনোমালিন্য দূর হবে, সম্পর্কের জায়গায় নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির মানুষদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। কর্কট রাশি হিসাবে কি অষ্টমভাবে প্রবেশ করছে রাহু, রাহুর এই অষ্টমস্ত ভাব, যার ফলে হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত করে দেওয়া, এইরকম সমস্যার সৃষ্টি হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে 17ই মে 2026 বাংলার দোসরা
জ্যৈষ্ঠ রবিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু কর্কট রাশির অষ্টম ভাবকে ট্রানজিট করছে। ফলে কর্কট রাশির পুনর্বাসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের সতর্কতার ইঙ্গিত সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। আজ থেকেই আগামী 30 মে পর্যন্ত সময়কালের মধ্যে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, কুটুম্বদের সাথে কোনো তর্ক বিতর্ক, মনোমালিন্যে জড়িয়ে পড়তে পারেন। বিনা কারণে আপনাকে কেউ ফাঁসিয়ে দিতে পারে, কিংবা যে কোনো ক্ষেত্রে সামান্য ভুলের কারণে আপনাকে অনেকটাই দোষারোপ হতে পারেন। তাই এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। আপনি হয়তো চান না ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে, কিন্তু রাহুর অষ্টমের স্বভাবটাই এইরকম। সতর্ক থাকুন। তাই সমস্যা দীর্ঘদিন ধরে যদি চলে আসে, প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। কর্কট রাশি হিসাবে কে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। এই ক্ষেত্রে অর্থনৈতিক বিলাসিতা ভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি শুরু হয়ে গেছে, কেননা কর্কট রাশি হিসাবে কে শনি অবস্থান করছে নবমে শনি মানে অর্থের খরচ খরচা, বিলাসিতা ভাবটাকে বাড়িয়ে দেবে। এই ক্ষেত্রে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা বা যে কোনো মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ পায়, কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ বিলাসিতা মেটাতে গিয়ে আপনার জমানো পুঁজি, জমানো অর্থ হঠাৎ খরচ হয়ে যেতে পারে। এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবলম্বন করুন। অর্থগত সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। কর্কট রাশি হিসাবে কে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণী ছিল। এরপর কর্কট রাশি হিসাবে কে জনসংযোগ বৃদ্ধি পাবে, মানুষজনের সাথে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। আপনার হিসাবে কে এরপর পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে, কেননা কর্কট রাশি হিসাবে কে 18 মে 2026 সোমবার সকাল 8:15 থেকে বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে লগ্নস্থ হবে মঙ্গল ট্রানজিট করছে, হচ্ছেন তুঙ্গি, যার প্রভাবে কিন্তু কর্কট রাশি হিসাবে কে সৃষ্টি হতে যাচ্ছে শশযোগ, যা মানুষজনের সাথে রিলেশন বাড়াবে, যোগাযোগ বাড়াবে। এবং এই মঙ্গলের প্রভাবের কারণে কর্কট রাশির মানুষরা নিজেদের মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক মানুষকে নিজের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন। এর মারফত চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় কিংবা যে কোনো প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গায় আপনার মুখের কথার জাদুতে অন্য মানুষকে প্রভাবিত করতে পারবেন, যার ফলে আপনার মান, সম্মান, খ্যাতি, জনপ্রিয়তা বাড়বে, আপনার পার্সোনালিটি বাড়বে, আপনি সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। কর্কট রাশি হিসাবে কে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 মে 2026 রবিবার রাত 8:18 থেকে 18 মে 2026 সোমবার দুপুর 2:15 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য, মঙ্গল ও বৃহস্পতি হচ্ছেন তুঙ্গি। ফলে আজ রাত থেকেই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতি শুরু হচ্ছে। বিশেষত আজ থেকে আগামী 30 মে পর্যন্ত সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে যে বাধা সমস্যা চলছিল সেগুলি মিটে যাবে, এবং পুরাতন যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকে সেই সমস্ত আলোচনা করুন, মিটে যাওয়ার যোগ রয়েছে। এরই পাশাপাশি পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে শুভ পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকেও সম্পত্তি প্রাপ্তিতে শুভ সময়, শুভ সুযোগ আসছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, ধন্যবাদ ইউনিভার্স। কর্কট রাশি হিসাবে অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো শত্রুতার অবসান ঘটবে। এরপর ইউনিভার্সের বার্তা পাবেন। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে শত্রুর করাল ছায়া আপনাদেরকে এতদিন ঘিরে রেখেছিল, যার ফলে আপনি উন্নতি করতেই পারছিলেন না। আপনার পরিবারেরই বা এমন কোনো মানুষ ছিল যারা আপনার আয় উন্নতি থেকে বাধা দেওয়ার চেষ্টা করতো। অনেকে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে ক্ষতি করতে চাইতো। সমস্ত সেই নেগেটিভ শক্তিকে ধ্বংস করে এরপর এগিয়ে যেতে পারবেন। মহাবিশ্বের বার্তা পাবেন। কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়। কর্কট রাশি হিসাবে নবম ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপের পর হতে যাচ্ছে তুঙ্গি। মা সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে বিদ্যার জায়গায়, পড়াশোনার জায়গায়, শিক্ষা জগতে আশার আলো বয়ে নিয়ে আসতে চলেছে। কর্কট রাশি হিসাবে 18 মে থেকে 30 মে পর্যন্ত সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আসছে। শিক্ষার্থী ও বিদ্যার্থীরা নতুন করে আশার আলো দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া এবং যা ভবিষ্যৎ কেরিয়ার গঠনের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করুন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করুন, নার্সিং, পুলিশ ফোর্স, যে কোনো জেনারেল সেক্টরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কর্কট রাশি হিসাবে দশম ভবিষ্যৎবাণীটি হলো চাকরি ও কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি ও মঙ্গলের
প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার প্রভাবে 18ই মে থেকে 5ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন, যেমন বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, বিভিন্ন স্বপ্নের পর পূরণ হতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি হিসাবে কে একাদশতম ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে, সেই কাজগুলি পার্মানেন্ট হয়ে যেতে দেখতে পাওয়া যাবে। সরকারি বা বেসরকারি যে কোনো ক্ষেত্রেই কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত থাকুন না কেন। অন্যদিকে যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে সমস্ত অপেক্ষার একে একে অবসান ঘটবে। যারা কোনো সরকারি বেসরকারি দপ্তরে কাজ করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা, বেতন বৃদ্ধির টাকা আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসতে চলেছে। অন্যদিকে কর্কট রাশি থেকে মে থেকে জুন সময়কালের মধ্যে অনেকগুলি সরকারি সুযোগ প্রাপ্তি করতে পারবেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্প কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার, বিভিন্ন ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধাগুলিকে এরপর প্রাপ্তি করতে পারবেন 1 জুন থেকেই। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। হয়তো কোনো জমি ভিটা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, যেগুলি এতদিন টাকা পয়সার অভাবে ফিরিয়ে আনতে পারেননি, সেগুলি ফিরে আসতে চলেছে। এরই পাশাপাশি স্টুডেন্টরা এরপর স্কলারশিপ টাকা প্রাপ্তি করতে পারবেন, আপনি সায়েন্স, আর্টস বা কিংবা যে কোনো ক্ষেত্রেই পড়াশোনা করুন না কেন। অন্যদিকে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে আজ থেকে আগামী 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে বিবাহের যোগ লিখতে পাওয়া যাচ্ছে। মে টু জুন সময়কালের মধ্যে আপনারা দেখাশোনা চালিয়ে যান, বিবাহ সুসম্পন্ন হতে দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে 18ই মে থেকে 30শে মে পর্যন্ত সময়কালের মধ্যে আপনার অষ্টমপতির দশম ভাব এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরবর্তীতে সূর্য শুক্র আপনার ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করতে চলেছে, ফলে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটি দূরীভূত হবে। স্বাস্থ্যের জায়গায় উন্নতি, ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন। যারা কোনো কাজের জায়গায় চাপের কারণে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে। এরই পাশাপাশি কাজ সংক্রান্ত বিষয়ে বিদেশ যাত্রার পথে শুভ যোগ লক্ষ্য করা যায়। তবে সতর্ক থাকতে হবে, আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই, নতুন করে কোনো মানুষের দ্বারা ঠকে না যাই, কেন এতদিন ধরে বিভিন্ন দিক থেকে সমস্যার সৃষ্টি হয়েছে, তাই সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকুন, গাড়ি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন, আগুন এবং ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্ক থাকুন। এই সময়কালের মধ্যে কাউকে বিশ্বাস করে প্রতারিত হতে পারেন। এরই পাশাপাশি জলাশয়, পুকুর, সুইমিং পুল থেকে সাবধানে থাকুন। রাহুর আংশিক প্রকোপের কারণে খরচার জায়গায় সতর্কতা অবলম্বন করুন, বিনা কারণে কেউ ফাঁসিয়ে দিতে পারে। অন্যদিকে ঠান্ডা লাগা, অ্যালার্জি জাতীয় সমস্যা থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। হোঁচট খাওয়া এবং উঁচু জায়গা থেকে পড়ে